আপনাদের সামনে কোরআন সুন্নাহর আলোকে মূল্যবান তাকরীর পেশ করবেন ঐতিহ্যবাহী মধ্যনগর মধ্যপাড়া জামে মসজিদের সুনামধন্য সুযোগ্য খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি কামাল হোসেন সাহেব। হযরত মাওলানা মুফতি কামাল হোসেন সাহেব আমি হযরতের মূল্যবান তাকরীর পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا داود منا فضلا ولقد آتينا داود منا فضلا يا جبال أوبي معه والطير ولما له ومن الجن من يعمل بين يديه بإذن ربه ومن يزغ منهم عن أمرنا نذقه من عذاب السعير। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতগুলো আলোচনা করেছি আয়াতগুলোর উপর আমি আপনাদের সম্মুখে আলোচনা করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আমাকে পুরো আলোচনা এই আয়াতের উপর আলোচনা করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমি কয়েকটি নবীদের মুজিজা সম্পর্কে আলোচনা করব। মুজিজা হচ্ছে একটি অলৌকিক ঘটনা, আশ্চর্যজনক ঘটনা। আমরা আমাদের সাধারণ মানুষ আর নবী রাসূলদের মধ্যে পার্থক্য রয়েছে তিনটা দিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল রাসূলরা ছিলেন নিষ্পাপ, আর আমরা কোনো নিষ্পাপ নই। সকল রাসূলদের উপর ওহী আসতো, কিন্তু আমাদের উপর ওহী আসেনি। তিন নম্বর হচ্ছে সকল রাসূলদের কিছু আল্লাহ তাআলা বিশেষ ক্ষমতা দান করেছেন, যেগুলি ক্ষমতা আমাদের সাধারণ উপর দান করেনি। আজকে এই বিশেষ যে ক্ষমতাগুলি দান করেছেন রাসূলদের উপর, এই বিষয় নিয়ে আমি আপনাদের সম্মুখে প্রেজেন্টেশন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে হযরত দাউদ আলাইহিস সালামকে এমন মুজিজা দান করেছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলা। আল্লাহ পাক বলেছেন, দাউদকে আমি এমন মুজিজা দান করেছি, ওই মুজিজা হলো সবচেয়ে শ্রেষ্ঠতম মুজিজা হলো তার কণ্ঠস্বর অনেক সুর ভালো দিয়েছেন। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এত মধুর দিয়েছেন। দাউদ আলাইহিস সালাম যখন জাবুর কিতাব পাঠ করত, উড়ন্ত পাখিগুলি গাছের ঢালের মধ্যে বসে যেত। বনের
পাখিগুলির ডালের মধ্যে বসে বসে দাউদ আলাইহিস সালামের জাবুর কিতাব শুনতেন। সাগরের মাছগুলি নদীর কিনারা চলে আসতো ওই দাউদ আলাইহিস সালামের জাবুর কিতাব শোনার জন্য। গাছের পাতাগুলো দাউদ আলাইহিস সালামের জাবুর কিতাব শুনতেন। আল্লাহ পাক প্রমাণ দিয়েছেন, ইয়াজিবালু আউবি মাআহু ওয়াত-তাঈর, ওই পাহাড় পর্বতগুলির এবং পাখিগুলি, সাগরের মাছগুলি দাউদ আলাইহিস সালামের সুরের পাগল ছিল। এত মধুর সুর দিয়েছিল, হৃদয় জোড়ার মতন সুন্দর হৃদয় দিয়ে তিনি জাবুর কিতাব তেলাওয়াত করতেন। মানুষ মুগ্ধ হয়ে যেত। শুধু তাই নয়, দাউদ আলাইহিস সালামকে আরেকটা মুজিজা দিয়েছেন, ওয়া আলান্না লাহুল হাদীদ। দাউদ আলাইহিস সালাম লোহার পটন ছিল। দাউদ আলাইহিস সালাম যখন ওই লোহাটা হাতে ধরতেন, ওই লোহাগুলি মোমের মতন গলে যেত। এখন বর্তমান যুগের মধ্যে যদি দাও বানায়, সুই বানায়, কামারের প্রয়োজন হয়, আর ওই দাউদ আলাইহিস সালামের যুগের সময় কোনো কামার ছিল না, কোনো আগুনের ব্যবস্থা ছিল না। ওই দাউদ আলাইহিস সালাম যখন হাতের মধ্যে লোহা নিতেন, যখন যেটা বলতো তখন সেইটা হয়ে যেত। লোহাগুলো মোমের মতন গলে যেত, পেকের মতন গলে যেত। যেভাবে কামার গুলি দাও কুড়াল খন্তা গুলি বানাতো, ঠিক তিনি ওই লোহাগুলি ধরে বিভিন্ন ভাবে দা কুড়াল বানাতে পারতো। এমন মুজিজা ওই দাউদ আলাইহিস সালামকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বন্ধুগণ, দাউদ আলাইহিস সালামের এক নম্বর মুজিজা হলো কি, কণ্ঠস্বর অনেক বড় দিয়েছেন। যে কণ্ঠস্বরের মধ্যে তিনি হৃদয় জয় করেছেন, সকল পশু পাখির হৃদয় জয় করেছেন, সাগরের মাছগুলি জয় করেছেন, পাহাড় পর্বতের গাছপালা পর্যন্ত তার সুরের পাগল ছিল। আর তিনি যখন লোহার প্রচলন ছিল, বিভিন্ন দা কুড়াল তিনি নিজের হাতে দিয়ে বানাতেন। এরপরে তার পুত্র সুলাইমান আলাইহিস সালামকে এমন মুজিজা দান করেছেন। আল্লাহ তাআলা সূরাতুল সাবা 34 নম্বর সূরা 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালি সুলাইমান আর-রিহা গুদুহা শাহরু ওয়া রাআউহা শাহর। সুলাইমান আলাইহিস সালামকে বাতাসকে তার নিয়ন্ত্রণ দিয়েছেন। তিনি যখন একটা কাঠের মধ্যে বসতো, কোনো ইঞ্জিল ছাড়া ওই কাঠটা আকাশের মধ্যে উড়ে যেত। তিনি এমন ভাবে চলাফেরা করতেন, সকাল থেকে দুপুর পর্যন্ত 1 মাসের পর তিনি অতিক্রম করে ফেলতেন। গুদুহা শাহরু, তিনি সকালে যখন ওই কাঠটার মধ্যে বসতেন, দুপুর যাওয়ার পর্যন্ত তিনি দামেস্ক থেকে তেমা পর্যন্ত, তিনি দামেস্ক থেকে ইমরাত পর্যন্ত তিনি গিয়েছেন। সকাল থেকে দুপুর পর্যন্ত যে সময়টা লাগতো, প্রায় 1 মাস। একটি দ্রুতগামী ঘোড়া 1 মাস ওই দামেস্ক থেকে ইমরাতে যাইতে 1 মাস সময় লাগতো। আর এই 1 মাসের সময় তিনি যখন কাঠের মধ্যে বসতেন, ওই বায়ু তাকে, অর্থাৎ বাতাস তাকে ওই দামেস্ক থেকে ইমরাতের মধ্যে নিয়ে যেতেন। আবার যখন তিনি সন্ধ্যায় বসতেন, আল্লাহ পাক বলেছেন, ওয়া রাআউহা শাহর, তিনি যখন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে যাইতেন, তখন তিনি সিরিয়া থেকে কাবুল পর্যন্ত চলে যেতেন। কারণ সিরিয়া থেকে কাবুল পর্যন্ত একটি পর্তুগালি ঘোড়া প্রায় 1 মাস সময় লাগতে পারত। ওই 1 মাস সময়ের মধ্যে 1 মাসের পর তিনি ওই দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অতিক্রম করেছেন। সুবহানাল্লাহ। ভাই আমার বন্ধুগণ,
দাউদ আলাইহিস সালামকে এত ধরনের মুজিজা দিয়েছেন, যা কাঠটা যদি আকাশের মধ্যে রাখতো, কাঠটা কাঠের মধ্যে যখন বসতো, তখন তিনি কাঠ বাতাসটাকে উড়ে নিয়ে যেত। বিমান যেমনি ভাবে উঠতো আকাশের মধ্যে, ঠিক কাঠটাও ঠিক এরকম ভাবে উঠতো। এখন বিমান ইঞ্জিন ছাড়া চলে না, কিন্তু ওই কাঠটা ইঞ্জিন ছাড়া চলতো। এমন ধরনের মুজিজা ওই সুলাইমান আলাইহিস সালামকে দান করেছেন। শুধু তাই নয়, সুলাইমান আলাইহিস সালামকে এই ধরনের মুজিজা দান করেন, আরো দান করেছেন ওয়া আসালনা লাহু আইনাল কিবর। সুলাইমান আলাইহিস সালামকে এমন ধরনের মুজিজা দান করেছেন, তামার জন্না দান করেছেন। ওই তামার জন্না দান করেছেন, ওই তামার জন্না দিয়ে তিনি বিভিন্ন জিনিস বানাতো। শুধু তাই নয়, সুলাইমান আলাইহিস সালাম পাখির ভাষা বুঝতেন এবং জিনদের ভাষা বুঝতেন। সুলাইমান আলাইহিস সালাম পাখির ভাষা বুঝতেন, জিনদের ভাষা বুঝতেন। তিনি জিনদের দিয়ে বাইতুল মাকদিস তৈরি করেছেন, বলেন সুবহানাল্লাহ। বাইতুল মাকদিস তৈরি করেছেন জিনদেরকে দিয়ে। জিনরা ওই সুলাইমান আলাইহিস সালামকে দেখে কাজ করতেন। আল্লাহ তাআলা তাও প্রমাণ দিয়েছেন, ওয়া মিনাল জিন্নি মান ইয়ামালু বাইনা ইয়াদাইহি বিইذনি রাব্বি। আল্লাহ পাক বলেছেন, জিনেরা তার নিয়ন্ত্রণে কাজ করত। জিনেরা ওই যদি সুলাইমান না থাকতো, ওই কাজের মধ্যে ফাঁকিবাজি করত। ওই জিনেরা যেন ফাঁকিবাজি না করে, এই জন্য সুলাইমান আলাইহিস সালাম ওই জিনদের কাছে দাঁড়িয়ে থাকতেন, একটা লাঠি নিয়ে বর করে দাঁড়িয়ে আছেন। সাধারণত আমাদের যদি কোনো কাজের লোক আনি, জমির মালিক যদি ওই কাজের লোকের কাছে যায়, ওই কাজের লোক আর অলসতা করে না, তখন বলে ওই জমির মালিক আসতেছে, সতর্ক জানাইয়া দেয়, দ্রুত কাজ করে, ঠিক কিনা? ঠিক এরকম ভাবে জিনেরা কাজের মধ্যে ফাঁকি দিত। সুলাইমান আলাইহিস সালাম যখন ওই জিনদের সম্মুখে দাঁড়াতো, তখন তারা একলাসের সাথে কাজ করত। সুলাইমানকে জিনেরা অত্যন্ত ভয় পাইত। সুলাইমান আর যে জিনেরা ওই কাজের মধ্যে ফাঁকি দিত, ওই জিনেদেরকে এমন শাস্তি দিতেন, ওয়া মাইয়াযিক মিনহুম আন আমরিনা নুযিকহু মিন আযাবিস সাঈর। আল্লাহ পাক ওই জিনদেরকে আল্লাহ পাক জানিয়েছেন, যখন জিনেরা ওই কাজের মধ্যে বাকি দিত, সেই জিনেরা কাজের মধ্যে বাকি দিত, সেই জিনেদেরকে সুলাইমান আদেশ করত। আদেশ করার সঙ্গে সঙ্গে ফেরেশতারা লোহার হাতুড়ি দিয়া ওই জিনদেরকে ভীষণভাবে শাস্তি দিত। এই শাস্তি দেখে অপর জিনেরা আর কাজের মধ্যে ফাঁকি দেয় নাই, আর কাজের মধ্যে চুরি করে নাই, বাটপারি করে নাই। সুলাইমান আলাইহিস সালামের মৃত্যু ঘনিয়ে আসলো। সুলাইমান আলাইহিস সালামের মৃত্যু যখন ঘনিয়ে আসলো, আমার আল্লাহ পাক বলেন, ও সুলাইমান, ওই যাও বাইতুল মাকদিস যখন জিনেরা তৈরি করে, তুমি তাদের সম্মুখে দাঁড়িয়ে থাকো, একটা লাঠি বল করে, ওই লাঠি বল করিয়া সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। সুলাইমান আলাইহিস সালাম মৃত্যুবরণ করে দিলে, পায় তাফসীরে এসেছে 1 বছর আগে, 1 বছর পর্যন্ত মৃত অবস্থায় লাঠির মধ্যে বল করে দাঁড়িয়ে আছেন। যখন বাইতুল মাকদিস কাজ কমপ্লিট হয়ে গেল, তখন ওই সুলাইমান আলাইহিস সালামের লাঠিগুলি পোকায় খেয়ে ফেলল। আল্লাহ তার প্রমাণ দিয়েছেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, সাবা 14 নম্বর আয়াতে, ফালাম্মা কাদাইনা আলাইহিল মাউতা মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদি তাকুলু মিন সাআতাম। সুলাইমান আলাইহিস সালাম মৃত্যুবরণ করে ফেললেন। আর এই মৃত্যুর খবর ওই পোকারা জানালো। যখন ওই পোকাগুলি লাঠিটা নিজের দিকে খেয়ে ফেললো,
লাঠি যখন ছোট হয়ে গেল, সুলাইমান আলাইহিস সালাম মাটিতে পড়ে যায়। যখন মাটিতে পড়ে যায়, আল্লাহ তাআলা জানাইছেন ফালাম্মা খররাতা বায়্যানাতিল জিন্নু আল্লাউ কানু ইয়ামালুনাল গায়ব। তখন জিনেরা জানতে পারে, এর আগে জানে না। এতে বোঝা গেল জিনেরা গায়েব জানে না। আর জিনেরা যদি জানতো সুলাইমান 1 বছর আগেই মারা যাইতো গিয়েছে, তখন জিনেরা 1 বছর আগেই কাজ বন্ধ করে দিত। এবারে মালাও বিজু বিল আযাবিল মুহিন। আর জিনেরা যদি জানতে পারতো, তখন আর এই ধরনের কাজ করতো না। তাহলে এতে বোঝা গেল সুলাইমান আলাইহিস সালাতু সালামকে জিনেদের ভাষা বুঝতে পারতেন, ওই পাখিদের ভাষা বুঝতে পারতেন। জিনেদের ওই সুলাইমানের আলাইহিস সালাতু সালামের আদেশে জিনেরা কাজ করতো। এরপরে সূরা ইমরানের 49 নম্বর আয়াতে ঈসা, এরপরে সূরা তোহার 20 নম্বর সূরা 19 নম্বর আয়াতে মুসা পয়গম্বরের কথা জানালেন। আর মুসা কি বললেন? ক্বালা আলকিহা ইয়া মুসা ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসা। আল্লাহ পাক বললেন, মুসা তোর হাতের মধ্যে কি? ওই বললেন, আমার লাঠি। আল্লাহ তাআলা বললেন, ওই ফেরাউনের জাদুঘরের সম্মুখে তোর লাঠিটা ফালা। কালকিহা ইয়া মুসা, মুসাকে বলল আল্লাহ তাআলা, ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। যখন লাঠিটা ফালালো, তখন বিশাল অজগর সাপ হয়ে গেল। অজগর সাপ হয়ে ওই অন্যান্য জাদুঘরের ওই অন্যান্য জাদুঘরের সাপগুলোকে একসাথে ভক্ষণ করে ফেলছে। এত বড় অজগর সাপ হয়েছে, অনেক গাছগুলি একসাথে ভক্ষণ করে ফেলেছে। এই অজগরের দৃশ্যগুলি দেখে তখন ওই জাদুঘর ভয় পেয়ে যায়, মুসা পয়গম্বর ভয় পেয়ে যায়। মুসা পয়গম্বর কে যখন ভয় পেয়ে যায়, মুসা পয়গম্বরকে আল্লাহ জানিয়ে দেন, ক্বালা কুলহা, ওই মুসা কুলহা, ও লাঠিটা তুমি ধরো। ওরা তাকাবো, মুসা তুমি এই সাপটাকে তুমি ভয় পাইও না। এই সাপটাকে যদি তুমি ধরো, ওই সাপটা সঙ্গে সঙ্গে আগের মতন লাঠি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর সঙ্গে সঙ্গে ওই লাঠিটা যখন ধরলেন, লাঠিটা ধরার পরে ওই আগের মতন আবার লাঠি। মুসা পয়গম্বর যখন সাপটাকে ধরলেন, তখন আগের মতন আবার লাঠি হয়ে যায়। সানুঈদুহাল উলা, তখন আগের মতন সাপ হয়ে যায়। এরপরে আল্লাহ তাআলা ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু সালামকে এমন ধরনের মুজিজা দান করেছেন। ঈসা পয়গম্বরকে বিশেষ করে 5টি মুজিজা দান করেছেন। ঈসা পয়গম্বরের কথা বলা হয়েছে সূরাতুল ইমরান 49 নম্বর আয়াতে। আল্লাহ পাক জানিয়েছেন ইমরানের, আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহায়াতিত তাইর। ঈসা আলাইহিস সালাতু সালাম ওই মাটি দিয়া পাখি বানাতো। পাখি বানানোর পর ওই পাখি ওই পাখিটার মধ্যে কি দিয়ে বানাতো? মাটি দিয়ে একটা পাখি বানাইছিলেন ঈসা পয়গম্বর। ওই মাটিটার মধ্যে কি দিলেন? ওই পাখিটার মধ্যে ফু দিলেন। মাটির পাখিটার মধ্যে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ফায়াকুলু তায়রাম বিইজনিল্লাহ। সঙ্গে সঙ্গে ওই পাখিটা আকাশের দিকে উঠতে শুরু করলো। আল্লাহ তাআলা ঈসা পয়গম্বরকে এত ধরনের মুজিজা দান করেছে। আর শুধু তাই নয়, ঈসা আলাইহিস সালাম যখন কোনো মায়ের ঘর থেকে অন্ধ শিশু জন্মগ্রহণ করত, অন্ধ শিশু যখন জন্মগ্রহণ করত, ওই অন্ধ শিশু যখন ঈসা পয়গম্বরের সম্মুখে নিয়ে আসতো, ঈসা পয়গম্বর বুদিত চোখের মধ্যে বা হাত বুলাতো, সঙ্গে সঙ্গে ও অন্ধ চোখ দৃষ্টি ফিরে পেত। বলেন সুবহানাল্লাহ। এরপরে ঈসা পয়গম্বর কিছু তাই নয়, আবরাতু কুষ্ঠরোগী যখন ছিল, ওই কুষ্ঠরোগী যখন ঈসা পয়গম্বরের কাছে আসতো, ওই ঈসা আলাইহিস সালাম ওই কুষ্ঠরোগের বাসায়
শরীরের মধ্যে হাত বুলাতো, ওই কুষ্ঠরোগের শরীরের মধ্যে যখন হাত বুলাতো তখন ওই কুষ্ঠরোগ ভালো হয়ে যেত। শুধু তাই নয়, ঈসা পয়গম্বরকে মৃত মানুষ জীবিত করতে পারতো, তাও জানিয়েছেন ওয়াউহিল মাউতা বিইজনিল্লাহ। ঈসা পয়গম্বর যখন মৃত মানুষকে জীবিত করতে পেরেছে, এর ক্ষমতা কে দিয়েছেন বলেন তো? আমার আল্লাহ। শুধু তাই নয়, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা গায়বের খবরও জানিয়েছেন। ঈসা পয়গম্বর, ওই ঈসা পয়গম্বরের যুগেরা ঘর থেকে কি খাবার খেয়ে আসছে এবং ঘরের মধ্যে কি জমিয়ে রেখেছে ঈসা পয়গম্বর বলে দিত। কোরআনে আল্লাহ জানিয়েছেন وأنبئكم بما تأكلون وما تدخرون। ওই ঈসা পয়গম্বরের যুগেরা ওই তারা ঘর থেকে কি খাবার খেয়ে আসছে ওই তারা বলে দিতে পারতো। ঈসা পয়গম্বরের যুগের লোকেরা ঘরের মধ্যে কি জমা রাখতো ঈসা পয়গম্বর বলে দিতে পারতো। গাইবী খবর কে জানতো? আমার আল্লাহ। এই গাইবী খবরের ক্ষমতা কাকে দিয়েছে বলেন তো? ঈসা পয়গম্বরকে কাকে দিয়েছে? এবং ঘরের মধ্যে কি জমা রাখতো তাও বলে দিতে পারতো। সম্মানিত উপস্থিতি, ওই অন্যান্য নবীদেরকে আল্লাহ তাআলা যেই মুজিজা দিয়েছেন এর চাইতে আমার আপনারা হাবিবকে শেষ সকল মুজিজা দান করেছেন। অন্যান্য নবীদেরকে যেই মুজিজা দান করেছেন ওই সমস্ত মুজিজাগুলি আমার আপনার আখিরি নবীকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবীকে এমন মুজিজা দান করেছে, অন্যান্য নবীদেরকে যেগুলি মুজিজা দান করেছে সমস্ত মুজিজাগুলি আমার আপনার নবীকে দান করেছে। আমার আপনার নবীর হাতের ইশারায় চারদিক খণ্ডিত হয়েছে। ওই কমারে 54 নম্বর সূরা ওই 1 নম্বর আয়াতে বলেছেন চারদিক খণ্ডিত হয়েছে। কি ঠিক কিনা? ঠিক না? আবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অন্ধলোক আসতো ওই অন্ধলোকের মধ্যে হাত বাড়াইতো, চোখ দৃষ্টি ফিরে পেত। আর যদি কুষ্ঠরোগী আসতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, ওই কুষ্ঠরোগীর শরীরে যখন হাত বুলাতো তখন ওই হাত শরীর ভালো হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবারের মধ্যে যদি হাত রাখতেন খাবারের বরকত দান করে দিতেন। আবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক গ্লাস দুধ 70,000 লোকের সাহাবাদেরকে দান করাতে পেরেছে। বলেন সুবহানাল্লাহ। আর আপনার নবীর বরকত আছে না নাই? এই মুজিজা কে দিয়েছেন? আমার আল্লাহ। কারণ সাধারণ মানুষ কি দিতে পারবে নাকি? আজকে যদি ওই যাদেরকে আমরা তাদের কাছে মুরিদ হই ওই দুধের লোকদেরকে যদি এই ধরনের মুজিজা দান করতো তাহলে তো আমরা তাদের খোদাই মানতাম। ঠিক কিনা? নাউজুবিল্লাহ। এখনো আমরা ওই ল্যাংটা বাবার সেজদা করি, ল্যাংটা বাবার ওই গোসলের পানি খাবার খাই। ঠিক কিনা? এই ধরনের মুজিজা তো দানই করতে পারে না। ঠিক কিনা? যাই হোক, আজানের সময় হয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।